গ্লোবাল ইএম স্পোর্টস এন্ড ইউথ থেকে উনি শুরু করবেন। প্রথমে আমাদের মিডিয়া ফ্রেন্ডসদেরকে অশেষ ধন্যবাদ আপনারা এসে আমাদেরকে সঙ্গে থাকার জন্য প্রথমে আমি টিটিএডিসির পক্ষ থেকে আমাদের অনারেবল সিএমকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আর এখানে আমাদের সঙ্গে আছে আমাদের অনারেবল ইএম মিস্টার কমল কলই, আর আরও আছে আমাদের সঙ্গে আমাদের অনারেবল ইএম মিস্টার রাজেশ ত্রিপুরা। প্রথমেই আমাদের শুরু থেকে আমাদের ত্রিপুরা ফুটবল লিগ সাব জোনাল ওয়াইজ শুরু করে আমরা জোনাল ওয়াইজ কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমাদের টিএফএল ফাইনাল ম্যাচ হবে খুমলুং স্টেডিয়ামে। এখানে আমাদের অতিথি হিসাবে আমাদের ভারতের ফর্মার ক্যাপ্টেন, ফুটবল টিম ক্যাপ্টেন মিস্টার বাইচুং ভুতিয়া আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আসবে। আর এখানে থাকবে আমাদের বুবাগ্রা শ্রী প্রদীপ বিক্রম মানিক্য। আর আমাদের এই ফাইনাল ম্যাচে দুটি দল হবে, গোমতী ভার্সেস ওয়েস্ট জোন। আর প্রাইজ মানি থাকবে, ফার্স্ট প্রাইজের জন্য থাকবে 3 লাখ, সেকেন্ড প্রাইজ থাকবে 1.5 লাখ, আর থার্ড প্রাইজ থাকবে 75,000। তো আপনাদেরকে সবাইকে ইনভাইট করছি যে আপনারা সবাই এসে আমাদের সবার সাথে এই খেলার আনন্দ উপভোগ করুন। আমাদের এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যুবককে ড্রাগস থেকে মুক্তি দেওয়ার জন্য। এটাই আমাদের মূল লক্ষ্য। প্রথম থেকে আমরা একটা নারা দিয়ে আসলাম যে আমাদের যুবকদের জন্য ড্রাগস থেকে আমরা দূরে থাকতে হবে, আর আমরা খেলার ময়দানে চলে আসতে হবে। এই নারা দিয়ে আমরা শুরু করলাম। ড্রাগস বাই চালি তঙ্গি থুমুনে হাপারো ফাইদি, এই নারা দিয়ে আমরা শুরু করলাম। তো আমাদের মহারাজের নেতৃত্বে আমাদের অনারেবল সিএম, আমাদের সব ইএম, আমাদের ডেপুটি সিএম, আমাদের এমসি সবাই মিলে আমরা এই শুরু করলাম। তো আপনাদের জন্য এটাই ইনভাইটেশন থাকবে, আপনারা কালকে সবাই মিলে খুমলুং স্টেডিয়ামে এসে এই আমাদের ফাইনাল ম্যাচটা আনন্দ উপভোগ করবেন। ধন্যবাদ। আর এখন আপনাদের কাছে আমাদের অনারেবল সিএম প্রেস ব্রিফ করবেন। খুলুংখা যতনা নমস্কার সবাইকে। আগামীকালকে দুপুর 2টার সময় আমাদের খুমলুং স্টেডিয়ামে গোমতী জোনের অম্পি সাব জোনের টিম এবং ওয়েস্ট জোনের খুমলুং সাব জোনের টিম ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ম্যাচে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ইএম স্পোর্ট উল্লেখ করেছেন, তবু আমি উল্লেখ করতে চাই এই প্রথমবার ত্রিপুরাতে ভারতের প্রাক্তন ফুটবলার, প্রাক্তন ক্যাপ্টেন ত্রিপুরাতে আছে, তাও আমাদের খুমলুং এডিসির মুখ্য দপ্তর খুমলুঙে। তো নিশ্চয়ই আমাদের ত্রিপুরা এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ আগ্রহ থাকবে স্বাভাবিক, কারণ বাইচুং ভুতিয়ার মতো ফুটবলার এই ত্রিপুরাতে প্রথমবার আছে। তার মানে অনেক গর্বিত বিষয় রাজ্যের জন্য, কারণ দেশের নামি দামি প্লেয়ার এই প্রথমবার ত্রিপুরাতে আছে। তাই আমি অনুরোধ করব সমগ্র রাজ্যের যারা ফুটবল প্রেমী তাদেরকে অনুরোধ করতে চাই এই ম্যাচে এসে বাইচুং ভুতিয়ার সাথে ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য। আমরা
চাই ফুটবলকে আরও উন্নত করার জন্য আমাদের তৃতীয় এডিসি প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা উদ্যোগ নিয়েছি। কারণ ত্রিপুরাতে ফুটবল প্রেমী অনেক রয়েছে, ফুটবল খেলে ক্যারিয়ার জীবন গড়তে পারে এরকম অনেক লোক আছে। মারাদোনা হোক, রোনালদিনহো হোক, বাইচুং ভুটিয়া হোক, এরকম অনেক অনেক বাইচুং ভুটিয়া বানাতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদের। আমাদের পরিকাঠামো অভাব নেই, এতদিন ধরে বছর বছর ধরে পরিকাঠামো নেই। ফুটবল খেলার যারা আগ্রহী রয়েছে এবং স্কিল রয়েছে তাদেরকে সহযোগিতা করার মতো কোনো সরকারের বা কোনো প্রতিষ্ঠানের এতক্ষণ অবধি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা এডিসি প্রশাসন চেষ্টা চালিয়ে যাব যাতে ফুটবল খেলে নিজের জীবন, নিজের ক্যারিয়ার গড়তে পারে। তার জন্য আমাদের মহারাজা উদ্যোগে এই টিএফএল এইবার প্রথম শুরু করেছি। আগামীকালকে টিএফএল এর ফাইনাল ম্যাচ হবে। বাইচুং ভুটিয়ার ফুটবল তাইনের পা দিয়ে হাতি বল লাথি মেরে শুরু করবে। আপনারা অবশ্যই দেখবেন বাইচুং ভুটিয়ার মতো প্লেয়ার এই রাজ্যে আছে মানে 12 বছর সবাই তাকিয়ে রয়েছে। ত্রিপুরাতেও ফুটবল জগতে প্রবেশ করছে, কারণ ত্রিপুরাতে ফুটবল প্রেমিক থাকলেও এতদিন কেউ জানেনি। ভারতের অন্যান্য রাজ্যরা, সাপোজ মণিপুর হোক, সিকিম হোক, নাগাল্যান্ড হোক, মিজোরাম হোক, ওরা ফুটবলের ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে নর্থ ইস্ট রাজ্যের মধ্যে। ভারতবর্ষে এত বড় বড় রাজ্য থাকলেও ছোট ছোট রাজ্য মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, সিকিমের মতো এগিয়ে যেতে পারেনি। আমরা ত্রিপুরাতেও এগিয়ে যেতে পারিনি, কারণ আমরা যতটুকু ফুটবলারদের সহযোগিতা করার প্রয়োজন, কিন্তু আমরা সেই প্রয়োজন অনুসারে সহযোগিতা করতে পারিনি। তো কালকে এই ফুটবল ফাইনাল ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আনুমানিক 15 থেকে 20,000 লোক জমায়েত হবে, কারণ ত্রিপুরাতে ফুটবল প্রেমিক বহুত রয়েছে, অনেক রয়েছে। তো স্বাভাবিক আমি অনুরোধ করব যারা বাইচুং ভুটিয়ার ফ্যান রয়েছে এবং ফুটবল প্রেমিক রয়েছে ওনাদের অনুরোধ করব ফ্রি অফ ম্যাচ দেখতে পারবেন, কোনো টিকিট লাগবে না। ফাইনাল ম্যাচ দেখার জন্য কোনো টিকিট কাটার দরকার নেই, সব ফ্রি হবে। তাই অনুরোধ করছি আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। ফুটবলকে আমরা আগামী দিনের একটা ক্যারিয়ার গড়ার একটা পথ হিসেবে দেখতে পারবেন এই আশা রাখি। আমার বক্তব্য এতটুকু থাকবো যে আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। নমস্কার। ইউথ ফেস্টিভ্যাল সম্পর্কে একটু বলুন। আমি চলবো এখান থেকে। ইউথ ফেস্টিভ্যাল তো আপনারা আরেকদিন করি, প্রেস মিট আরেকদিন করলে ভালোই হোক, কারণ কালকেই যদি দুইটা আপনারা যদি ছাপেন বা খবর করেন তাহলে এটা একটু, তবু এই আগামীকাল ফুটবল ফাইনাল সম্বন্ধে আমি আরেকটু আপনাদের কিছু সংযোজন করতে চাই। যুব সমাজ আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন আমরা সবাই এজ কন্ট্রোল সোসাইটি থেকে একটা রিপোর্ট পেয়েছি। 16 থেকে 25 বছরের আমাদের যুবকরা HIV এফেক্ট এবং IDU ইনজেক্টেবল ড্রাগ ইউজার্সের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অ্যালার্মিং কন্ডিশন আমাদের এডিসি এলাকাও। HIV এফেক্টেডের মধ্যে 99% আমাদের ত্রিপুরা, এখন যা রিপোর্ট আমরা জানতে পেরেছি। তো আমাদের মতো আগামীকালের যে ফাইনাল ফুটবল ফাইনাল শুধু খেলা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা শুধুই নয়, আমরা এখানে যারা পার্টিসিপেন্ট হচ্ছেন এবং দেখতে আসবেন সবাইকে আমরা
মেসেজ দিতে চাই, একটা বার্তা দিতে চাই, আর না এইচআইভিকে আমরা কিভাবে কন্ট্রোল করব, ড্রাগসকে কিভাবে কন্ট্রোল করব, এর জন্য আমরা আগামী কালকে একটা বার্তা দিতে চাই। আমরা ইতিমধ্যেই এইচ কন্ট্রোল সোসাইটির সাথে যৌথভাবে এইচ কন্ট্রোল সোসাইটিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওনারা আগামী কালকে ওনাদের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার সমস্ত প্রচারমূলক ফ্ল্যাগ ফেস্টুনগুলো এখানে সাজাবেন এবং ডিসপ্লে করবেন। এবং আমাদের মধ্যে যারা ইনোগ্রেটর হিসেবে আসবেন, যে প্রাক্তন আমাদের ভারতবর্ষের ফুটবলের ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া, ওনার মুখেও নো টু ড্রাগ, এইচআইভিকে আমরা রক্ত পরীক্ষা করাই, এইসব ওনার মুখ থেকেও আমরা রিকোয়েস্ট করবো কিছু যুবকদের উদ্দেশ্য কিছু বলার জন্য। এবং আমাদের মহারাজ থাকবেন, আমাদের মহারাজও সবার উদ্দেশ্যে, ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে এই বার্তা রাখবেন যে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কাজেই আপনারা যারা ইয়ংস্টার 16 থেকে 25 বছরের যারা যুবক যুবতীরা রয়েছে, তাদের ড্রাগস থেকে বিরত থাকা, ড্রাগস থেকে দূরে থাকা এবং এইচআইভিকে আমরা প্রতিহত করার জন্য রক্ত পরীক্ষা বা যা যা যে স্বাস্থ্য দপ্তরের যা বিধি আছে তা মেনে চলা, এটা আবেদন করা হবে। তো তাই আমরা আবারও এডিসির পক্ষ থেকে আপনাদের বিনম্র আবেদন, যারা আপনাদের মাধ্যমে, আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক্স মাধ্যমে যারা দেখছেন, আপনারা আসুন। আমরা এডিসি খুমুলুংকে সবার জন্য উন্মুক্ত একটা ভালো একটা পরিবেশ, একটা খেলার পরিবেশ, একটা টুরিস্ট স্পটের একটা ভ্রমণ পিপাসুদের একটা পরিবেশ, একটা শান্তি এর একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। সবাই যেন আমরা হাত পা ফেলে সারা ত্রিপুরাতে আমরা ঘুরে আমাদের খোলা আকাশের পাখির মতো আমরা আমাদের মতো করে আমরা বাঁচতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আগামীকালকে না, আগামীকালকে ফাইনাল ম্যাচ যেহেতু একটাই খেলা হবে দু দলের মধ্যে। ধন্যবাদ। কমলদা, এই যে আপনি বললেন যে এইচআইভির ব্যাপারটা, কোনো হটস্পট আইডেন্টিফাই হয়েছে এডিসি এলাকার মধ্যে কোথায়? এডিসি এলাকার হটস্পট সিমনা থেকে কিল্লা অবধি এই যে রেঞ্জটা, ওটা হটস্পট বলে আমাকে বলা হয়েছে ডিপার্টমেন্টে। আচ্ছা, উনি কি কাউকে এসে সব কিছু বলে দেবেন না? উনি কাউকে জানেন না। উনি কালকে আসবেন সাড়ে 10টার সময়, এরপরে আমাদের কুমুলা নিয়ে যাবে, তো এক রাত থেকে আবার ফেরত যাবে। 16 ব্যাক করতে সিএম স্যার কবর একটা